আমরা আজকে সি প্রোগ্রামের এই প্রবলেমটার সলভ করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এখানে লেখা আছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল প্রিন্ট ইউর নেম, ফাদার নেম, মাদার নেম। তো আমরা শুরুতে আমাদের লাইব্রেরি ফাইল লিখে নেব, #include stdio.h। তো আমরা এখানে শুরুতেই প্রোগ্রামটাকে সেভ করে নিয়েছি, যেন এটা কালারিং আসছে আমরা সেটা দেখে বুঝতে পারছি যে প্রোগ্রামটা সেভ হয়েছে। প্রোগ্রামটা সেভ না হলে রান করবে না। প্লাস যদি আমরা প্রোগ্রামটাকে সেভ না করি, যদি আমাদের কখনো পিসি থেকে ডিসকানেক্টেড হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তো এই প্রোগ্রামটাও আমরা পরে ফিরে পাবো না। তো এই জন্য আমরা শুরুতেই সেভ করে নিয়েছি। তো আমরা আমাদের লাইব্রেরি ফাইলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে আমরা এখানে মেইন ফাংশন নেব, int main। আচ্ছা, এখানে বাহিরে int লেখার কারণটা হচ্ছে যে এটা ইন্টিজার টাইপ সংখ্যা, মানে এই ফাংশনটা, মেইন ফাংশনটা যেটা রিটার্ন করে সেটা ইন্টিজার টাইপ হয়, কারণ আমরা শেষে লিখি যে রিটার্ন 0। হ্যাঁ, এই জন্য এটা ইন্ট মেইন। অনেকের এটা সন্দেহ থাকতে পারে যে কেন ইন্ট মেইন লেখা হয়, শুধু মেইন লিখলেই তো হয়। তো এই জন্য এটা ইন্ট মেইন লেখা হয়। এই যে এটা আমরা দুইভাবে করতে পারি। একটা যে শুধুমাত্র একটা প্রিন্টএফ নিয়েই আমরা দেখাতে পারি, আবার হচ্ছে আমরা দুটো প্রিন্টএফ নিয়ে, তিনটা প্রিন্টএফ নিয়েও দেখাতে পারি, সেমই আসবে। তো আমরা দেখি শুরুতে যে প্রিন্টএফের ভিতরে, প্রিন্টএফ ফাংশনের ভিতরে ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখবো আমাদের সেটাই দেখাবে, সেটা আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। তো এই যে আমরা লিখলাম নেম স্পেস সলভিং। আমরা এখানে পরের লাইনে যাওয়ার জন্য /n ইউজ করব, তাহলে এটা নেক্সট লাইনে যাবে। আর /t ইউজ করতে পারি যে অনেকটা গ্যাপ দেওয়ার জন্য, আমি সেটাও ইউজ করে দেখাবো। ফাদার নেম, ফাদার নেম লিখলাম সাপোজ a, সেখানে কমা দিই। আমরা এখানে /t ইউজ করছি ট্যাব স্পেস পাওয়ার জন্য। ধরলাম পি। তো এখন যদি এটাকে আমরা সেমিকোলন দিতে হবে সবশেষে, এটা মনে রাখতে হবে যে প্রতিটা লাইন শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, তাহলে লাইব্রেরি ফাইল বা হচ্ছে ফাংশনগুলো বুঝতে পারবে যে আমাদের লাইনটা এখানে শেষ হয়েছে। দেন রিটার্ন 0। এই যে আমরা এখানে একটা ইন্টিজার সংখ্যা দিচ্ছি, রিটার্ন 0 রিটার্ন করবে এটা। তো এই জন্যই আমরা বললাম যে আসলে আমাদের ইন্ট মেইন লেখা হয় কেন। তো এই যে আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি যে ইজি সলভিং, এটা শুরুতেই লেখা নেম, তারপরে একটা ফাদার নেমে আমরা /t দিয়েছি, যার জন্য ট্যাব একটা স্পেস নিয়ে আবার মাদার নেম দেখাচ্ছে। তো এখানে যদি আমরা আরেকটা স্পেস নিই নিচের, যেটা আচ্ছা, আমরা এটা ইনভার্টেড কমার বাইরে নিয়েছি। আমাদের নিচে এখানে ইরর দেখা যায় যে আমরা আসলে কি ভুল করছি, সেটা ওয়াইজ আমরা ঠিক করতে পারবো। এই যে আমাদের সুন্দর হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আরেকটা প্রসেসে করা যায় যে আমরা যদি এখান থেকে এ পর্যন্ত বাদ দিয়ে দিই, এ পর্যন্ত বাদ দিয়ে আমরা এখানে আরেকটা প্রিন্টএফ নিই,
নিয়ে দেখাই তাহলেও সেম আসবে, পরবর্তীতে আরেকটা প্রিন্টএফ নিলে সেটাতেও সেম আসবে। তো আমরা এখানে এটা বিভিন্নভাবেই করতে পারি। এই যে যেটা ছিল আমাদের এখন প্রিন্টএফ নিয়ে আমরা সেম পাচ্ছি রেজাল্ট। তো তাহলে আমরা আলাদা আলাদাভাবে প্রিন্টএফ নিলেও যেটা পাবো, একভাবে যদি আমরা নিই, একবারে যদি আমরা প্রিন্টএফ নিই সেটাই রেজাল্ট পাবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে।